আজকে দেখাচ্ছি কি করে ঘরে বসে ফাস্টফুডের দোকানের চেয়েও বেটার বার্গার বানানো যায়। আর এটা করতে আমার সময় লাগবে মাত্র 15 থেকে 20 মিনিট। আমি করছি অথেন্টিক গোরমে বার্গার, যেটার পেটিটা বানাতে আমার মাংসের সাথে লাগবে মাত্র 2টা উপকরণ। লাগবে হচ্ছে গোলমরিচ আর লবণ। ভাবতে পারেন অনেক মশলা ছাড়া এটা খেতে কেমন হবে। আমি নিশ্চিত করে বলতে পারি এটা খেতে অনেক মজা। আরেকটা অনুরোধ, বার্গার বানানোর সময় অনেক মশলা, আদা, রসুন, ব্রেড ক্রাম্ব এগুলো প্লিজ ইউজ করবেন না, কারণ এগুলো ইউজ করলে অ্যাকচুয়ালি বার্গার হয় না, হয়ে যায় কাবাব অথবা মিটবল। জুসি এবং উজি হ্যামবার্গার বানাতে 2টা নিয়ম ঠিক রাখতে হবে। রুল 1 হচ্ছে মাংসের কিমার কোয়ালিটিটা অ্যাটলিস্ট 20 থেকে 25% ফ্যাট সহ কিমা ব্যবহার করতে হবে। আরেকটা হচ্ছে সিজনিংটা, আমরা লবণ এবং গোলমরিচ দিয়ে সিজনিং করব একদম লাস্টে, কারণ স্পেশালি লবণটা যদি এখনই দিয়ে দেই তাহলে মাংসের যে প্রোটিন স্ট্রাকচার আছে ওটা একটু চেঞ্জ হয়ে যায় এবং মাংসের ময়েশ্চারটা বের হয়ে যায়, তাতে কিন্তু প্যাটিটা একদম ড্রাই হয়ে যাবে। কিন্তু আমরা চাই জুসি এবং উজি বার্গার, এই জন্য লবণটা দিব সবার শেষে। বার্গার প্যাটির জন্য আমি এখানে 340 গ্রাম মাংসের কিমা নিয়ে নিয়েছি। এখান থেকে 2টা বার্গার হবে, সো এটা আমি এখন সমানভাবে মেপে নিব। 2টা সমান হওয়া এটা একটু ইম্পর্টেন্ট, কারণ তাহলে কুকিং টাইমের কোনো তারতম্য হবে না। এখন আমি এটা দিয়ে প্যাটিটা বানাবো। প্যাটিটা বানাতে খুবই ইজি। এখন হচ্ছে বেসিক্যালি প্রথমে একটা বল বানাবো, একদম টেনিস বলের সাইজের মতো হবে আর কি। এখানে জাস্ট আর কিছু করতে হবে না, আমি কোনো সিজনিং দিয়ে কিচ্ছু আগে মাখাইনি। এখন জাস্ট প্রথমে আমি বলটা বানিয়ে নিচ্ছি। মাংসের কিমাটা ভালো হয় যদি একটু ঠান্ডা করে নেন, সো ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে নিতে পারেন। আর অনেকে বাইন্ডার হিসেবে ডিমের কুসুম ব্যবহার করেন, সেটা স্পেশালি যদি আপনার মাংসের কোয়ালিটি নিয়ে একটু সন্দেহ থাকে বা ফ্যাটের কন্টেন্টটা যদি কম থাকে, তাহলে ডিমের কুসুম বাইন্ডার হিসেবে এখানে ব্যবহার করা যায়। কিন্তু মাংসের কোয়ালিটিটা যদি ভালো থাকে, 20 থেকে 25% ফ্যাট থাকে এবং যদি একটু ঠান্ডা করে নেন আগে থেকে, তাহলে আসলে ডিমের কুসুমের কোনো দরকার নেই। এখন আমার বল করা মোটামুটি হয়ে গেছে, এখন এটা ফ্ল্যাট করে নিব। আর মাঝখানে একটু আমি থাম দিয়ে নিচু করে নিব। এতে করে বার্গারটা যখন ভাজবো তখন কিন্তু মাংস থেকে পানি এভাপোরেট হবে, আর ওই এভাপোরেশনের সময় মাংসটা যদি এরকম নিচু করা না থাকে তাহলে মাঝখান দিয়ে এক্সপ্যান্ড করবে এবং এতে করে কিন্তু প্যাটিটা বলের মতো হয়ে যাবে। কিন্তু আমি যদি এভাবে নিচু করে দেই তাহলে এক্সপ্যানশনটা হবে হচ্ছে সাইড দিয়ে এবং প্যাটিটা ফ্ল্যাট থাকবে। এটা সাইডে থিকনেস হবে হচ্ছে 1 ইঞ্চের মতো। প্যাটিটা ভাজার আগে সব কিছু রেডি করে নিয়েছি, কারণ প্যাটি ভাজার পর সাথে সাথে বার্গারটা অ্যাসেম্বল করে ফেলতে হবে, আদারওয়াইজ কিন্তু বার্গারটা ড্রাই হয়ে যাবে আর জুসি যে বার্গারটা আমি চাই ওরকম আর থাকবে না। এখানে আমি নিয়ে নিয়েছি বার্গারের বান, সস বানানোর উপাদানগুলো, চিজ, তারপর সিজনিংয়ের জন্য সল্ট আর পেপার, ওইটা কিন্তু এখনও সিজন করে নিই, আর একটু পরে করব। তারপর নিয়েছি পেঁয়াজ, টমেটো আর লেটিস। পেঁয়াজগুলোও প্যাটির সাথে ক্যারামেলাইজ করব, এই জন্য এরকম গোল গোল করে কেটে নিয়েছি। পেঁয়াজের সাথে বার্গারের ভেতরে আরও দিব টমেটো, সো এখন টমেটো কেটেও রেডি করে রাখছি। এখন হচ্ছে পেটিগুলো সিজন করে নিব। সিজন করব শুধু এক পাশ, যে পাশটা সিজন করব সেই পাশটা তেলে দিব, অন্য পাশটা উল্টানোর আগে আবার সিজন করে নিব। এর কারণ হচ্ছে আমি চাই লবণ আর মাংসের ইন্টারাকশন হবে শুধুমাত্র রান্নার সময়, এতে করে আমাদের বার্গার জুসি এবং উজি হবে। আর লবণ যদি আগে দিয়ে দিই তাহলে মাংস থেকে জুসটা বের হয়ে যাবে, ড্রাই হয়ে যাবে, সো লবণটা দিব জাস্ট রান্নার আগে। আমি দিচ্ছি হচ্ছে আধা চা চামচ লবণ 2টা পেটিতে ইন টোটাল, তবে এটা ভ্যারি করবে লবণের স্ট্রেংথের উপর, সো আপনার লবণ কীরকম সেটা অনুযায়ী আপনিও লবণ দিয়ে দিবেন। গোলমরিচ দিচ্ছি আধা চা চামচ, ইন টোটাল 2টাতে দিব 1 চা চামচ। 1 চা চামচ তেল দিয়ে দিচ্ছি প্যানে। আমি ইউজ করছি একটা কাস্ট আয়রন প্যান। মিডিয়াম হিটে প্যাটি ভাজতে 8 থেকে 10 মিনিটের মতো লাগবে। লবণ গোলমরিচ দিয়ে সিজন করা সাইডটা প্রথমেই তেলে দিচ্ছি, সাথে কেটে রাখা পেঁয়াজগুলো ক্যারামেলাইজ করে নিচ্ছি। এগুলো সল্ট অ্যান্ড পেপার দিয়ে সিজন করে নিয়েছি। এগুলো ভাজা হতে হতে আমি সসটা প্রিপেয়ার করে নিচ্ছি। আমি দিচ্ছি 1 টেবিল চামচ চিলি সস, 2 টেবিল চামচ মেয়োনেজ আর 1 চা চামচ মাস্টার্ড সস।
3 মিনিট ভাজার পর প্যাটির উপরের সাইডে লবণ আর গোলমরিচ দিয়ে উল্টে দিচ্ছি। অনেক সময় প্যাটি পেনে দেওয়ার পরই আমাদের একটা টেম্পটেশন থাকে উল্টে দেওয়ার, কিন্তু মিডিয়াম হিটে 3-4 মিনিটের আগে উল্টানোর কোনো দরকার নেই। এতে করে ভালো মতো মিটের ব্রাউনিংটা হবে। প্যাটির সাইডগুলো একটু ভালোভাবে সেয়ার করে নিচ্ছি। পেঁয়াজগুলো হয়ে গেলে একটা টিস্যুর উপর উঠিয়ে রাখছি, যাতে করে এক্সট্রা তেলটা সোক হয়ে যায়। আর প্যানের এই খালি অংশটাতে এখন বার্গারের বানগুলো টোস্ট করে নিচ্ছি। প্যাটি হওয়ার 2-3 মিনিট আগে চিজের স্লাইসগুলো প্যাটির উপরে দিয়ে দিচ্ছি। এতে করে চিজগুলো সুন্দরভাবে প্যাটির উপর মেল্ট করবে। চিজের ক্ষেত্রে আমি ইউজ করেছি ইন্ডিভিজুয়ালি র্যাপড চিজ। এখানে এটাকে অনেকে আমেরিকান চিজও বলে থাকে। বানের জন্য আমি নিয়েছি ব্রিওশ বান। বানগুলো টোস্ট করা খুবই ইম্পর্টেন্ট, তাহলে বানটার সগি হবে না। প্যাটি অলমোস্ট রেডি। নামানোর জাস্ট আগে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বাটার। এরপর ঢাকনা দিয়ে ঢেকে প্যানটা পাশে রেখে দিচ্ছি, যাতে করে এগুলো ড্রাই আউট না করে। এখন অ্যাসেম্বলির পালা। অ্যাসেম্বলির জন্য প্রথমেই প্রত্যেকটা বানে দিয়ে দিচ্ছি আমার প্রিপেয়ার করা সস। আর বানটা যেহেতু আগে থেকেই টোস্ট করে নিয়েছি, তাই বানটা সগি হওয়ারও কোনো ভয় নেই। তারপর দিয়ে দিচ্ছি লেটিস। আমি এখানে ফ্রেশ লেটিস নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি টমেটোস নিয়েছি 2 পিস করে। টমেটোর পর দিয়ে দিব আমাদের প্যাটিগুলো দেয়া হয়ে গেলে তারপর দিচ্ছি আমার ক্যারামেলাইজড করা অনিয়নগুলো আগেই আমি সল্ট আর পেপার দিয়েও সিজন করে নিয়েছিলাম, সো এগুলো নাইস অ্যান্ড স্পাইসিও আছে। আর টমেটোতে যেহেতু আমি কোনো সিজনিং করিনি, তাই টমেটোর উপরও দিয়ে দিচ্ছি আর একটু সস। আমার বাসায় টুথপিক নেই, সো আমি স্প্যাগেটি ইউজ করছি। There you have it, juicy and oozy hamburger. বার্গার তো অ্যাকচুয়ালি প্রতিদিন খাওয়ার জিনিস না, কারণ এটা বেশ হাই ক্যালোরির। বাট যখনই খাবেন আশা করছি এই রেসিপিটা ফলো করলে ফাস্ট ফুডের দোকানের চেয়েও বেশি মজা হবে। আর আপনি কোয়ালিটিটাও নিজের মতোই কন্ট্রোল করতে পারবেন। আরেকটা কথা লাস্টলি, যদি আমেরিকান স্টাইলের বার্গার খেতে চান তাহলে প্লিজ অনেক মশলা দিয়ে এটা বানাবেন না, কারণ অনেক মশলা দিলে হয়ে যায় কাবাব, ওইটা অ্যাকচুয়ালি আর বার্গার থাকে না। অথবা অনেক মশলা দিয়ে সুইডেনে যেমন আমরা মিটবল করি, আবার জার্মানির মিটবলেও ব্রেড ক্রামস মশলা এগুলো দিয়ে করা হয়। কিন্তু বার্গারটা অ্যাকচুয়ালি অ্যাজ আই সেড, পেটি হচ্ছে লেস ইজ মোর। বার্গারের স্পাইস আসবে সস থেকে, তারপর অন্যান্য টপিং থেকে, এগুলো থেকে। নাও ইটস দ্য টেস্ট। বার্গার সবসময় উল্টো করে খেতে হয়। Really, I did not know that. হ্যাঁ, apparently এটা উল্টো করে খেলে that's how you're supposed to eat it. I did not know about that. Seriously. Okay. Why? What is the reason? Because it is assembled in a way উল্টো করে খেলে, then sauce and everything holds in place better. Pom-poms. Oh, Ah, it's bigger. oh, nice. It's quite big, juicy. It's really nice.